এখন এই যে সারের যে দাম, এখন কিন্তু সারের দাম নিম্নমুখী। এখন এই যে লাস্ট যেটা আমাকে প্রকিউরমেন্ট হচ্ছে, প্রত্যেকটা সারের দাম ওই নিম্নমুখী। এটা নিম্নমুখী। আর আমাদের এখানে সারের কোনো সংকট নেই। নীতিমালাটা হলে এখানে কিছু কিছু আছে যাদের দেওয়া হয়েছিল আগে, যাদের কোনো বৈধ লাইসেন্স পাওয়ার ওই উপযোগী না। যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দিই, একজন লোকের নেওয়ার কথা হলো 5 ফিট 4 ইঞ্চি, ধরুন আমাকে সে হলো 5 ফিট, তারও নিয়ে নিছে। ধরেন এরকম একটা, যদিও এটার ক্ষেত্রে এই এক্সাম্পলটা অত অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল না। হ্যাঁ, এক ফ্যামিলিতে 3 জনরে দিয়ে দিছে। এইগুলি হলো নীতিমালা বহির্ভূত ছিল। এই জন্য আমরা একটা ন্যাশনাল কমিটি করেছি। এবার ন্যাশনাল কমিটিতে কিন্তু আমরা 2 জন ছাত্র প্রতিনিধিও রাখছিলাম, যে তারা ওই যারা কৃষি ইসে পড়ে তাদেরও আমরা রাখছিলাম। আরেকটা জিনিস হলো, এবার আমাদের আরেকটা সারের নীতিমালা করা হয়েছে, যেমন বিসিআইসি দিত একটা লাইসেন্স, আবার বিএডিসি দিত একটা। এক ভদ্রলোকের 2টা লাইসেন্স নিতে হইতো, এখন একটা লাইসেন্সই নিতে পারবে। একজন হলো কি, আবার এটা কি সার যে নিতে আসছে তারও বিসিআইসি সারের দোকান এক জায়গায়, সে বিসিআইসি ইউরিয়া নিয়ে গেল, আবার ডিএপির জন্য আবার কৃষি রোহণে যাইতে হইতো। মানে এখন এক দোকান থেকে সে সব কটা পাবে। এইটা আমরা মোটামুটি প্রায় ফাইনাল হয়ে গেছে। এখন আমরা একটা ডেট দিয়ে এটা করে দেব। আমন ধানের কিন্তু মানে কাটা শুরু হয়ে গেছে, প্রায় কোনো জায়গায় 2%, 3% এরকম কাটা শুরু হয়ে গেছে। যদি ওয়েদারটা ফেভারেবল থাকে, মানে এই পর্যন্ত তো আল্লাহ দিলেও ফেভারেবল ছিল, যদি বড় ধরনের কোনো রকমের কোনো সমস্যা না হয়, তো এইবারের আমনও কিন্তু একটা বাম্পার ফসল হবে। অনেক সময় ভালো উৎপাদন হয়ে গেলে আবার কৃষকরা সাফারও করে যায়। আর পেঁয়াজের উৎপাদনও কিন্তু আমাদের এবার ভালো। প্লাস এবার আরেকটা জিনিস হলো, আমরা কিছু এয়ার ফ্লো মেশিন দিছিলাম, এই জন্য 8,000 এয়ার ফ্লো মেশিন, এবং তার কৃষকরাও নিজেরা কিছু করছিল। এই জন্য কিন্তু এবার পেঁয়াজ আমাদের আমদানি করতে হচ্ছে না। এখন এই বিভিন্ন আমদানিকারকরা, তারা এখন আমদানি করার জন্য পাগল হয়ে গেছে। এরা গিয়ে হাইকোর্টে নিছে, কি বলে, শরণাপন্ন হয়েছে আমদানি করার জন্য। কিন্তু আমাদের কৃষকের কাছে কিন্তু পেঁয়াজ রয়ে গেছে।